নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সাথে কুকিং চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে আশা করি। আজকে দেখো আমি কি করেছি, নতুন আলু, ছোট আলু দিয়ে ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করেছি। আর নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার নতুন বন্ধুদের তো বলাই লাগবে না, তারা তো আমার ভিডিওটা দেখে অবশ্যই। চলো আমি কি কি দিয়ে করলাম আর কি কি করলাম তা তোমরা দেখতে থাকো। আমি দেখো কয়েকটা আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট এক সাইজের একদম। আর এখন এই আলুগুলো খুব সুন্দর গলে যায় আর খেতেও খুব ভালো লাগে নতুন আলুগুলো। এখন এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে এটা একটু সিদ্ধ করে নেব। 4-5টা সিটি দিয়ে আমি কিন্তু এই আলুটা একটু ভাপ দিয়ে নেব। ভিডিওটা দেখো, আশা করি বন্ধুরা তোমরা কিন্তু এভাবে বাড়িতে করে খেয়ে দেবো, খুব ভালো লাগবে। আর দেখো আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা আলু ততটাই কিন্তু আমি জল দেব। এবার দেখো আমি প্রেসারে বসিয়ে দেব। আর এইদিকে দেখো আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, এটা কিন্তু আমি কেটে নেব, ছোট ছোট করে পিস করে নেব খুব ভালো করে। ক্যাপসিকামটা না থাকলেও হবে বন্ধুরা, এটা আমার হাতের কাছে রয়েছে তাই আমি এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমি টমেটোটাও আমি কিন্তু ছোট ছোট করে পিস করে নেব। পেঁয়াজটাও কেটে নিচ্ছি। দেখো এখানে আমার সবকিছু কাটা হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে দেখো আমি সবকটা রেডি করে নিয়েছি। আর এখানে দেখো কয়েকটা মটরশুঁটি নিয়েছি ছাড়িয়ে। আর এখন শীতের সিজনে তো মটরশুঁটিটা পাওয়াই যায়। দেখো আমি লঙ্কাটা এবারে মিক্সার গ্রাইন্ডে আমি সবকটা মিক্সি করব, তাই কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডের মধ্যে সবকটা আমি দিয়ে দিচ্ছি। এদিকে জিরেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সি করে নেব। এটা সব থেকে বন্ধুরা কি বলতো, এখন কিন্তু মিক্সচার হয়েছে বলে মিক্সচারে আমাদের কিন্তু মশলাটা করতে হয়, কিন্তু আগেকার মানুষ কিন্তু শিলনোড়ায় বাটতো। আর শিলনোড়ায় বাটা মশলা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, দেখেছো? আর এদিকে আলুটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে খোসা উঠে যাচ্ছে বন্ধুরা। আর সিদ্ধটা খুব ভালো হয়েছে, 4-5টা সিটি দিয়ে কিন্তু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো আলু কটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। আলুর খোসা ছাড়ানোর পরে আলুগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো আমি 4টে ডিম আমি ফাটিয়ে নেব সব কটা। বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করবে। পুরোটা দেখো, খুব ভালো লাগবে আশা করি। দেখো আমার ডিম কটা কিন্তু আমি সব কটা আমি ভেঙে নিয়েছি। আর এর মধ্যে দেখো আমি দেব অল্প করে একটু লবণ। আর দেবো দেখো যে মশলাটা আমি মিক্সি করেছি সেই মশলার থেকে একটুখানি দেবো, দিলে কি হবে, এই ডিমের অমলেটটা করব সেটা কিন্তু খেতে একটু ভালো লাগবে। এবার দেখো এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব, চামচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। এদিকে দেখো আমার কিন্তু মিক্সচারটা রেডি হয়ে গেছে খুব ভালো করে। আর এদিকে দেখো আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, এবার অল্প করে তেল দিয়ে দিলাম। এবার যে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। কড়াইটা আমার কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আর যে ডিমটা আছে সবকটাই কিন্তু আমি একবারেই দিয়ে দেব। দেখো আমার এগুলো কিন্তু আমি পিস পিস করে নিয়েছি। আর আস্ত ডিমের থেকে এইভাবে পিস পিস করে ডিম দিলে কি ডিমের মধ্যে কিন্তু ঝোল টোল সব যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো আমি একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলার ফল। আবার দেবো দেখো পেঁয়াজ। এবার এটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কয়েকটা টমেটোর টুকরো।
কিছুটা নাড়াচাড়া করা হয়ে গেছে। ওর যে ক্যাপসিকাম কটা কেটে রেখেছিলাম সে কটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। একদম একটু নরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি মিক্সি করা মশলাটা দিয়ে দেব। দেখো এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে কতটা নরম হয়ে গেছে, আর এর মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কিন্তু কষিয়ে নিতে হবে যত সময় না তেলটা না ছাড়ে। দেখো আমার এদিকে মশলাটা আমার প্রায় কষে গেছে। আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো দিয়েই কিন্তু করতে হবে বন্ধুরা। দেখো আমার তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি মটরশুঁটি কটা মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমার এদিকে হয়ে গেছে। আর যে আলু কটা আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। আর আমার মশলাটা যেহেতু কষে গেছে বেশি, আর আমি কিন্তু আলুটা দিয়ে বেশি সময় কষবো না, অল্প সময় কষলেই কিন্তু আমার হয়ে যাবে। এটা কিন্তু আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষে নিলাম। দেখো এটা আমার কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেব। কি বলতো বন্ধুরা, সব তরকারিতে না দেখবে গরম জলটা দিলে তরকারিটা খুব ভালো হয় আর তাড়াতাড়িও ফুটে যায়। বিশেষ করে এটা আমার কষে গেছে। দেখো আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি জলটা দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ দেখো আলুটা আমার সিদ্ধ আছে আর মশলাটাও কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। তার জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। 10 মিনিট ফুটবে, তাতেই আমার হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি যে ডিমের অমলেটগুলো করেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর তরকারির কালারটা কত সুন্দর এসেছে দেখেছো বন্ধুরা, খুব সুন্দরভাবে তরকারির কালারটা কিন্তু এসে গেছে। আর পাকা টমেটো দিলে তরকারির কালারটা এমনিতেই আসে খুব সুন্দর। এদিকে দেখো আমার ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে, আর আমি 2-1টা আলু ভেঙে ভেঙে দিয়েছি। আর দেখো এবার আমি দেব গরম মশলা। এই গরম মশলাটা দিলে কিন্তু খেতে আর একটু টেস্ট বাড়বে। আর আমার হাতের কাছে ধনের পাতা নেই বলে ধনের পাতাটা দিলাম না। আর তোমরা চাইলে ধনের পাতা দিতে পারো, খুব ভালো লাগবে খেতে। ধনের পাতাটাই টেস্ট আরও ভালো হয়। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। পরবর্তী দিনে পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে টাটা, বাই বাই।